আজকের ভিডিওতে আমরা জানবো বীর্য পান করলে কি হয়। একজন মেয়ে কমেন্ট করে লিখেছে, আমার বয়ফ্রেন্ড আমাকে প্রত্যেকদিন তার বীর্য পান করার জন্য বলে, কিন্তু আমি খেতে পারি না। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বীর্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং খনিজ পদার্থে কিন্তু আমাদের বীর্য ভরা থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে আমাদের বীর্যের মধ্যে তোমার রয়েছে ভিটামিন সি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ক্লোরিন রয়েছে, সাইট্রিক অ্যাসিড রয়েছে, ঠিক আছে, ফ্রুক্টোজ রয়েছে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এগুলো সাধারণত ফলের মধ্যে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, ভিটামিন বি12 রয়েছে, জিঙ্ক রয়েছে, ঠিক আছে। এই ধরনের প্রায় 200টিরও বেশি প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ আমাদের বীর্যের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। আর সেই কারণেই তোমরা দেখবে, আমরা যখনই বীর্যপাত করি না, ছেলেরা যখনই বা পুরুষ মানুষরা যখনই বীর্যপাত করে, বীর্যপাত করা মাত্র দেখবে তাদের শরীর কিন্তু দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। তাদের লিঙ্গ কিন্তু শিথিল হয়ে যায়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে শক্তি, প্রচুর ভিটামিন, প্রচুর খনিজ পদার্থ বেরিয়ে যায়। প্রায় মনে করা হয় যে তুমি যদি একবার বীর্যপাত করো এবং 10 গ্রাম যদি বীর্য তোমার শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে মোটামুটি তোমার 200 গ্রাম বা 300 গ্রাম রক্ত বেরিয়ে যাওয়ার সমান, ঠিক আছে। এবার তুমি নিজেই ভাবো যে 200-300 গ্রাম রক্ত যদি তোমার শরীরে বেরিয়ে যায়, তাহলে নিশ্চয়ই তুমি দুর্বল হয়ে পড়বে। আর ঠিক সেই অনুভূতিটাই আমাদের কিন্তু বীর্যপাতের সময় হয়ে থাকে। বীর্যপাতের পরেই দেখবে আমরা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ি, এবং যারা বেশি বীর্যপাত করে তাদের শরীর দেখবে খারাপ হয়ে যায়, ঠিক আছে। চোখ ভেতর দিয়ে ঢুকে যাবে, চুল উঠে যাবে, চোখে কম দেখবে, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এর পেছনে এই একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত খনিজ পদার্থ, প্রোটিন, ভিটামিনে সমৃদ্ধ এই বীর্য আমরা শরীর থেকে বের করে দিই, ঠিক আছে। তাও আবার সপ্তাহে 1-2 বার নয়, প্রত্যেক দিন। কিছু কিছু ছেলে প্রত্যেক দিন বার করে, এবং আবার কিছু ছেলে আছে দিনে 2 বার করেও বার করে থাকে, ঠিক আছে। তো তার কারণে কী হয়, আমাদের শরীর খারাপ হয়ে যায়। এবার এই বীর্য যদি কেউ খায়, দেখো, বীর্য যদি কেউ খায়, বিশেষ কিছু ক্ষতি হবে না, ঠিক আছে। উপরন্ত মানে কি বলবো, ভালোই হবে। হ্যাঁ, আমাদের শরীর কিন্তু এটাকে গ্রহণ করে নেবে। যদি কোনো ছেলে বা মেয়ে বীর্য পান করে, তাহলে তার শরীরে কিন্তু এই প্রোটিন, ভিটামিন বা খনিজ পদার্থ এগুলো কিন্তু লেগে যাবে, ঠিক আছে, মানে গ্রহণ করবে তার শরীর। তবে যদি না সেই মানুষটার কোনো রোগ থাকে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, বিভিন্ন রকম যৌন সংক্রমণজনিত রোগ কিন্তু বেশিরভাগ মানুষের থাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার এই বীর্য, যে ব্যক্তি তুমি বীর্য খাচ্ছ, তার মধ্যে যদি কোনো রোগ থাকে, তাহলে সেটা কিন্তু তোমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, ঠিক আছে। আর এই জিনিসটার মধ্যে যতই প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ যাই থাকুক না কেন, তাই বলে আমার মনে হয় না যে এই জিনিসটা কারো খাওয়া উচিত, ঠিক আছে। তাই যে মেয়েটিকে তার বয়ফ্রেন্ড জোর করছে বীর্য খাওয়ার জন্য, তাকে বলবো না, তোমার খাওয়ার দরকার নেই। তাকে বলবে, তুই আমারটা চাট, হ্যাঁ, তুই আমারটা চেটে দে, তাহলেই হবে, তোর কত দম দেখি, এবং আমারটাকে চেটে খা তুই। তো এইটুকু তোমরা বলতে পারো। বীর্য খাওয়ার কোনো দরকার নেই, এবং এটা যতই ভালো হোক বা খারাপ হোক সেটা কথা নয়, ঠিক আছে। তো এটা ভগবান খাওয়ার জন্য দেয়নি, ঠিক আছে, বাচ্চা উৎপন্ন করার জন্য দিয়েছে, এবং তার জন্য বিশেষ জায়গা রয়েছে এই বীর্যটা দেওয়ার, ঠিক আছে। আর তো বন্ধুরা, এটুকুই বলবো যে না, বীর্য খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি অন্য যেমন করতে পারো, কিন্তু বীর্য খেও না। প্রত্যেকটা মেয়ের কাছে এটুকুই অনুরোধ। বীর্য খাওয়ার কোনো দরকার নেই। আর যে বয়ফ্রেন্ড তোমাকে বেশি জোর করবে, তাকে বলবে, তুই আমারটা খা, আমারটা চাট। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।